বিগত 17 বছর এই রাস্তার কোনো উন্নতি হয় নাই। আর এখন যে বর্তমানে যে পরিস্থিতি, সামনে উন্নতি হবে বলে আমাদের মনে হয় না, কারণ আমরা অটো চালাই, এই রাস্তায় খাই মনে করেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। রাস্তার যে পরিস্থিতি, প্রত্যেক দিন 2-3টে করে অটো কাইতেই পড়তেছে, মানুষের হাত ভাঙতেছে, পাও ভাঙতেছে। এমনকি ডেলিভারির রুগী যখন মেডিকেলে নেয়, এখন দুটা নাম হয়ে গেছে ডেলিভারি রাস্তা, কারণ প্রথমেই ডেলিভারি হয়ে যায়। সেদিকে অনেক উপকার হয়েছে, কারণ অন্তত পক্ষে মেডিকেলের টাকাটা লাগে নাই। আর দুর্ভোগের কথা যদি বলেন, তো হাত ভাঙ্গা পাও ভাঙ্গা প্রত্যেক মাসে 2-4টা আছি। অতএব সরকারের কাছে আমাদের বিনীত আবেদন করবো, অন্তত পক্ষে এই রাস্তাটা সম্পূর্ণভাবে সংস্কার না হোক, অন্তত পক্ষে একটু রিপেয়ারিং এর কাজগুলো করে দিলে আমরা করে কেটে খাইতে পারতাম। এখন কিছুই হইতে আসে না। এই যে প্রত্যেক ঈদ কোরবানি আসলে জালকাঠি দিয়ে একটা গাড়ি আইসা গর্তগুলো একটু ভরে দেয়, কিন্তু এই 2 বছর ধরে তাও হয় না। তো এই রাস্তার জন্য আমরা কার কাছে বলবো? আমরা যারা ভুক্তভোগী আছি, সাধারণ লোক আছি, আমরা কার কাছে যাবো, কার কাছে বলবো? এই রাস্তা তো মনে করেন এমন একটা পরিস্থিতিতে দাঁড়াইছে যে চালানোর মতন অবস্থা নাই। গাড়ি নিয়ে গেলে গাড়ি এক সাইড কাইট হয়ে যায়, আর এক সাইড আবার ঠাস করে যাওয়ার পরে পেছনটা চিকিলে ওঠে। তারপর অসুস্থ লোক থাকলে নিয়ে যাওয়া যায় না। এরকম ভাবে সমস্যা হয়। অনেক সময় গাড়ি কাইট হয়ে পড়ে যায়, তখন অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভারের দোষ হয়। কিন্তু রাস্তা যে খারাপ, এটা বাংলাদেশের লোক কেউ দেখে না। রোড খারাপ দেখে, রোডের জন্য মানুষ অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু দোষ হয় ড্রাইভারের। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা এই নলছিটি মোল্লাহাট রাস্তাটা নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। মানুষের খুব চলাফেরা করতে কষ্ট হইতে আছে। মানুষ চলাফেরা করতে গেলে সে দ্রুতভাবে যেন যাবে এমন কোনো লাইন নাই। যে রাস্তা রোগী ভালো মানুষ যদি নিয়ে যায় নলছিটিতে, তাহলে হ্যাঁ অসুস্থ হয়ে যায়, যার পর খুনে সে ভালোভাবে যাইতে পারতেছে না। একটু আমরা অতি তাড়াতাড়ি চাই, এই এমপি মহোদয়ের দ্বারা আমরা অতি তাড়াতাড়ি চাই এই রাস্তাটা একটু ভালো করার জন্য, রাস্তাটা কাম করার জন্য। আমরা আশা করছিলাম যে এরশাদ সুলতানা এলম্বুট্টু আমাদের রাস্তা করে দেবে। আমরা সর্বোপরি সবাই আগে চাইছি এই রাস্তাটা, কারণ আমাদের দাবি এই রাস্তাটা যদি করে দেয় তো আমাদের আর চাওয়া পাওয়া কিছু নেই। আমাদের রাস্তাটার জন্য জনগণ এই ফেসিস আওয়ামী লীগের আমলে আমির হোসেন আমলে এই রাস্তা করে যায় নাই। আমরা চাইছি এলম্বুট্টু, এরশাদ সুলতানা এলম্বুট্টু রাস্তাটা করবো, আমরা এটাই আশা ভরসা করছিলাম। এখন আমরা অতি তাড়াতাড়ি যাই এই রাস্তাটা যাতে করার জন্য, যাতে সুন্দরভাবে যাতে জনগণ চলাফেরা করতে পারে, মানুষের দোয়াও করবে। আর কিছু না করলে জনগণ দোয়া করবে, এটাই আমরা চাই। রাস্তাটা দিয়ে চলাচল করি, এটা লোকজন চলাচল এবং গাড়ি টাড়ি নিয়ে আসা খুবই কষ্টকর। এই রোডটা যদি কাজটা হইতো, তাহলে আমাদের জনগণের জন্য, সবাইয়ের জন্য সুফল বই আনতো। আমরা চলাচলে একটু আরামে চলাচল করতে পারতাম। নলছিটি টু মোল্লাহাট সড়ক, এই রাস্তাটা খুব জরুরি এবং এই রাস্তার কাজবাজের ব্যাপারে আমাদের অত্যন্ত জরুরি। কারণ এখানে আমাদের এই একটি মাধ্যমিক বিদ্যালয় আছে, এখানে প্রাইমারি বিদ্যালয় আছে, পাশাপাশি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, এখানে সুবিদপুর ইউনিয়ন পরিষদ এবং ভূমি অফিস। এখান থেকে একজন রুগী যেতে তাদের অনেক কষ্ট হয়, বিশেষ করে একজন গর্ভবতী মা বোন, তাদেরকে যেতে হলে অনেক কষ্ট করে যেতে হয়। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ রাখবো এবং যারাই এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে বলবো যে অতি সত্ত্বর যাতে সাধারণ মানুষের সুবিধার জন্য রাস্তাটি করা হয়, জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই অত্র তালতলাবাসী এবং অত্র এলাকার পক্ষ থেকে। রাস্তা ভাঙ্গাচুরায় গাড়ি ধাক্কায় ধায় না কিছু। রাস্তা হারার অনেক দরকার আগেই ছিল, কেউ কোনো কাজ করে না, কিছু না। এই পেসেঞ্জার লইয়ে ভালো, 2জন মানুষ লইয়ে গেলে এত ভাঙ্গিয়ে যায়, 2জন মানুষ লইয়ে সেটি গাড়ি গলা ভাঙ্গি পড়িয়ে গেছে। আমাদের এই অবহেলিত দক্ষিণ অঞ্চলে যে রাস্তাটি আছে, এই রাস্তাটা দিয়ে বরিশাল বিভাগে রুগীপত্র দিতে খুবই সমস্যা। এবং এই বরগুনা পর্যন্তই যখন এই রাস্তা দিয়ে সকল গাড়ি ঘোড়া চলাফেরা করে, এবং আমরা যখন রুগীপত্র নিয়ে যাই, পথে অনেক রুগী মারাও যায়। কিন্তু আমাদের রাস্তাটা বিগত 17 বছর যাবৎ কোনো উন্নয়ন হয় নাই। এমনকি কয়েকবার পাস করানো হয়েছিল, কিন্তু আবু বাইক অনেকবার কাটতে দিতে। অতএব এখন আমরা এই রাস্তাটা যাতে খুব দ্রুত
দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ, এবং প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ যাতে আমরা এই রাস্তাটা খুব অনতি বিলম্বে এই বাজেটের মধ্যে আমরা পাইতে পারি।